টাই, এই যে টাই থেকে এই কংক্রিটের যে ফেসটা হবে কলামের শেষ ফেসটার এইটা হবে হচ্ছে 1.5 ইঞ্চ, 1.5 ইঞ্চ, এটা উপরে, আর নিচের ক্ষেত্রে 2.5 থেকে 3 ইঞ্চ। এরপর যদি আমরা চিন্তা করি আসলে বিমের ক্ষেত্রে, বিমও দুই ধরনের হয়, একটা গ্রেড বিম, ফ্লোর বিম। এখন গ্রেড বিমটা মূলত অনেক সময় দেখা যায় যে আমরা দেখা যায় যে এটা রোড লেভেল থেকে কিছুটা অনেকটা উপরে করি, অনেক সময় দেখা যায় এটা নিচে করি। আরও একটা বিম আছে সেটা হচ্ছে প্লেন বিম বলে, অনেকে টাই বিম বলে। তো এটা দেখা যায় মাটির সংস্পর্শে, ওই ক্ষেত্রে সেটাকে আমরা 2 থেকে 3 ইঞ্চ পর্যন্ত রাখবো। এরপর হচ্ছে ফ্লোর বিমের ক্ষেত্রে এটা তো দেখা যায় যে আমাদের ওইভাবে ওয়াটারের সারফেসে আসে না, তো ওইটাকে আমরা 1.5 ইঞ্চ রাখি। এটা কীভাবে রাখি সেটা হচ্ছে যে আমরা এই যে বিমের মেইন বার, আরও অনেকবারই থাকতে পারে, এরপর স্টিরাপ বা রিং, এখান থেকে এই ফেস পর্যন্ত ক্লিয়ার কভার থাকবে 1.5 ইঞ্চ উপরে। আর যদি গ্রাউন্ডে হয়, মাটির সংস্পর্শে থাকে, বা সেই ক্ষেত্রে অনেক সময় পানির সংস্পর্শে থাকতে পারে, তো ওই ক্ষেত্রে আমরা এটাকে 2 থেকে 3 ইঞ্চ রাখব। এরপর আসি স্ল্যাব এবং স্টিয়ার। স্ল্যাব এবং স্টিয়ারের ক্ষেত্রে দেখা যায় যে এটা নর্মালি অ্যাজ পার কোড 5 ইঞ্চ সর্বনিম্ন থিকনেস থাকে। নর্মালি আমরা যে স্ল্যাবগুলো দেখি 5 ইঞ্চি দেখি, এর বেশি হতে পারে। ফ্ল্যাট স্ল্যাব হলে তো আরও অনেক বেশি হবে, 8 ইঞ্চি 7 ইঞ্চি অনেক বেশি হতে পারে। তো এই ক্ষেত্রে এবং এটা দেখা যায় যে আমরা এটা কিন্তু ওইভাবে পানির সংস্পর্শে আসে না। হ্যাঁ, কিছু জায়গাতে আসে, সেটা হচ্ছে যেমন হচ্ছে ওয়াশরুমে আসে, কিচেন রুমে আসে, ওইটাতে স্পেশাল কেয়ার নেওয়া হয় এইভাবে। বাট নর্মালি যে আমরা স্ল্যাবটা আছে, এখানে আমরা চেষ্টা করি উপরের যে বার এবং নিচের যে বার, এখান থেকে 0.75 ইঞ্চ রাখার জন্য। এরপর আরও অনেক কিছুই আছে, তো ড্রেন হল, তারপর আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, মেইনলি বেসিক কনসেপ্ট যদি চিন্তা করি বেসিকলি এগুলাই হয়। তবে ইঞ্জিনিয়ারদের বিভিন্ন কনসিডারেশন থাকে, কারণ আমি দেখছি আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেই জায়গা থেকে অনেকে এটাকে 3 ইঞ্চ না 4.5 ইঞ্চিও দিয়ে দিছে, অনেকে আবার 3 ইঞ্চ মেনটেন করেন, 2.5 ইঞ্চ মেনটেন করছে। তো বিভিন্ন জনের প্রফেশনালিজম বিভিন্ন রকম। তবে কোডে তো মিনিমাম রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, ওই বিষয়টা নিয়েও আমি এক সময় হয়তো আলোচনা করব, কোডে কতটুকু দেওয়া আছে। তবে প্র্যাকটিক্যাল এবং ডিজাইন ইঞ্জিনিয়ার কীভাবে কাজ করতেছে, এই যে সামঞ্জস্যপূর্ণ একটা বিষয়, এটাকে ইমপ্লিমেন্ট করতেছে আবার সাইট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, কোয়ালিটি এনশিওর করতেছে একজন। তো প্রতিটা ইঞ্জিনিয়ারের চিন্তাভাবনা, এক্সপিরিয়েন্স আলাদা আলাদা থাকে, তো তাদের কনসিডারেশনেতে এগুলো পরিবর্তন হয় অনেক ক্ষেত্রে। অনেকে দেখা গেছে যে উপরের দিকে 2 ইঞ্চ করে ক্লিয়ার খাবার দিয়ে দিছে, অনেকে দেখা গেছে মাটির নিচে 2.5 ইঞ্চ বা 4.5 ইঞ্চি দিয়ে দিছে। তো এটা তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের উপরে চিন্তা করে। তবে মিনিমাম যেগুলো দেওয়া উচিত সেগুলো আমি এখানে আজকে বলার চেষ্টা করছি। ধন্যবাদ।